আমি ভাবছিলাম আসার সময় যেটা জবাব আজকের জল ঢাকার মাহফিল আমি দেওয়ার চেষ্টা করবো। আমাকে একজন বলছে, আচ্ছা হুজুর, আপনারা যে মিডিয়ার সামনে খালি মাহফিলে চিৎকার দিয়ে বলেন আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আসলে আমি আপনার কাছে জানতে চাই যে পার্লামেন্টে কোরআন গেলে আসলে লাভটা কি হবে? আপনারা পার্লামেন্টে কোরআন কেন দেখতে চান, কোরআনের আইন কেন দেখতে চান? আমি জাস্ট ইন আ শর্টকাট ওয়ে, ইন আ ভেরি প্রেসাইজ ওয়ে, অল্প কথায় মিনিংফুল কয়েকটা পয়েন্ট বুঝিয়ে দেই। জলঢাকাবাসী, নীলফামারীবাসী যদি আমার সাথে একমত হন, প্রতিটা কথার জবাব দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে। কারণ কালকে এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। মানুষ যখন আজকের ওয়াজ শুনবে তারা যেন বলতে বাধ্য হয়, নীলফামারীর জলঢাকায় আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। এক নাম্বার, আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই, কারণ কোরআন ছাড়া আল্লাহর এই জমিনে ইনসাফ তথা শান্তি কায়েম করা, সঠিক বিচার কায়েম করা সম্ভব নয়। কেমন করে সম্ভব নয়? লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। কথার কথা মনে করেন, কোরআন যদি পার্লামেন্টে যায় এবং কোরআন দিয়ে আইন পাস হয়, কোরআনের প্রথম রাজনৈতিক নিয়ম হলো, কোরআনের প্রথম পার্লামেন্টের নিয়ম হলো, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah says in this ayah, give people back what they deserve in their lives. Whenever you judge between people, you have to judge with justice. তর্জমা বুঝবেন, আগেই চিৎকার দিবেন না, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছে যে যেটার যোগ্য, যার যেটা পাওনা তাকে সেটা বুঝিয়ে দাও, এবং যখন তোমরা বিচার করবে, ইউ হ্যাভ টু জাজ উইথ জাস্টিস। তোমরা বিচার করবে ইনসাফপূর্ণ বিচার। এর বাস্তবিক উদাহরণ কি? আমি একটা বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি আমার এই স্টেজ থেকে। আমার বামে আমার প্রিয় ভাই বসে আছে। এবার একটু আওয়াজ চাই। আমার ভাইকে দেখা যায় না? আওয়াজটা ডান থেকে আসে নাই। লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমার ভাইকে দেখা যায়? মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপির ছেলে, আর আমি আসিফ হুজুর হলাম একজন ভ্যান চালকের ছেলে কিংবা রিক্সাওয়ালার ছেলে। আমি রাস্তায় একজন মেয়েকে কথার কথা ইফতিজিং করলাম। আমার প্রিয় ভাই, তিনি একজন এমপির ছেলে, তিনিও রাস্তায় কোনো একজন মেয়ের সঙ্গে ইফতিজিং করলেন। এখন আমার নামে থানায় মামলা হলো, এমপির ছেলে তার নামেও থানায় মামলা হলো। ইসলামের ইনসাফ মানে কি? কোরআনের ইনসাফ মানে কি? আমার ভাই এমপির ছেলে, এটা বলে কোনো স্বজন প্রীতি করা যাবে না, কোনো আলগা প্রীতি করা যাবে না। পার্লামেন্ট আইন হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। এটার নামে আল্লাহ কোরআনের সংবিধান। ঠিক না বলে? আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাইলে, এই তুমি দাঁড়াও তো বাবু, তুমি দাঁড়াও। না না, থামো, কথা বলতে দাও আমার। নো 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 না, নো লাভ, কথা হবে না। পুলিশের ভাই, আপনার নাম নূর মোহাম্মদ। এই আমি কিন্তু কোনো মজা করে কথা বলছি না। ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আপনি হাসলে আপনার আত্মসম্মান বোধ বাহিরের কাজ হয়ে যায়। আত্মসম্মান বোধ শক্ত রাখেন। দাঁড়ায় থাকো ভাই আমার, তোমার নাম নূর মোহাম্মদ। খেয়াল করো, আমি বলছি আল্লাহর জমিনটা চলবে আল্লাহর কোরআন দিয়ে। নূর মোহাম্মদের কথার কথা পছন্দ হয় না। আমি যখন জলঢাকা হয়ে রংপুরে ঢুকবো, বিশ্ব রোড হয়ে, রাস্তায় আমার গাড়িটা নূর মোহাম্মদ তার দলের লোক নিয়ে এসে থামাই দিয়েছে। কথার কথা এক্সাম্পল।
আমি যখন গাড়ি থেকে নেমে গেছি, নূর মোহাম্মদ বলছে, হুজুর আপনার সাহস তো কম না, আপনি তাফসীর মাহফিলে এসে কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন, আপনি বলছেন কোরআনের পার্লামেন্ট দেখতে চান। আজকে আপনার একদিন কি আমার একদিন। এদিকে আমিও খেপে গেছি, আরে বেটা, এই তোর বাড়ি কোথায় রে, এই ড্রাইভার সাহেব হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন, যা আছে নিয়ে আসেন। মারামারি শুরু হয়ে গেছে। এবার মারামারির একটা পর্যায়ে গিয়ে ওর সাথে তর্ক করতে গিয়ে অন্যায়ভাবে আমি আসিফ হুজুর নূর মোহাম্মদকে তার পায়ে একটা কোপ দিয়েছি। নূর মোহাম্মদের ডান পাটা কেটে জমিনে ছিটকে পড়ে গেছে। এবার আপনাদের পালা, বলেন তো বাম পা না ডান পা? ডান পা। আর একটু জোরে বলতে হবে, বাম পা না ডান পা? আচ্ছা, ডান পা কাটার পরে সবাই ভয় পেয়ে গেছে, এলাকায় খবর হয়ে গেছে আসিফ হুজুর নূর মোহাম্মদ নামে একজন যুবককে ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে। এলাকার লোক কোনো মতে এসে আমাকে ধরে জেলখানায় ভরে দিয়েছে। বসো ভাই, এই কথা কিন্তু বুঝতে হবে, খালি আমাকে দেখার জন্য বুঝলে হবে না, আমার কথার পয়েন্টটা বুঝতে হবে। এখন ডান পা কাটার পরে আমি চলে গেলাম জেলখানায়, আমার নামে মামলা হলো। আসিফ হুজুর নীলফামারীর জল ঢাকার মাহফিলে এসে অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে, মামলা হয়ে গেল। এখন আগামী 3 দিন পরে জেলা আদালতে আমার নামে বিচার হবে। জজ সাহেব এসেছেন, উকিল আছে, সব ওকে। জজ সাহেব বলছে, আসিফ হুজুর আপনাকে আমি চিনি, আপনি দেখতে সুন্দর, কথাও সুন্দর, বাট লোকটা আপনি আসলে ভালো নন, কারণ আপনি ভালো মানুষ হইলে মানুষের পা কাটলেন কেন? এবার আপনার নামে বাংলাদেশের ব্রিটিশ যে আইন আছে, ব্রিটিশ আইন, সেই আইন দিয়ে বিচার করলাম। আপনার বিচার হলো 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও ইটস ইউর টার্ন। এবার আপনারা বলবেন 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? না, এটা নীলফামারী সাউন্ড হয় নাই। লেটস রিপিট এগেইন। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? 1 লাখ। এবার আসেন, আমার বিচারটা কি ইনসাফপূর্ণ হলো কিনা, আমার বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। এই ডানের ভাইরা, শোনো একটা কথা বলি, কিয়ামতের দিন কিন্তু সত্য। এখানে